দর্শক, ডিএসসি নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা খুলনা পাইগাছার দেলুটি ইউনিয়নের কালীনগর যে এখানে নদীরক্ষা বাঁধ ছিল, সেই বাঁধের একটা বিশাল অংশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই অংশটা মূলত আপনার ভেঙে যাওয়ার সব খবর আমরা পেয়েছিলাম, এবং এই অংশটা ভেঙে যাওয়াতে এদিকের 13টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। এখনও পর্যন্ত অনেক পানি আছে, আপনারা অবশ্যই এভাবে এখন দেখতে পাচ্ছেন না, পানি অনেকটাই নেমে গেছে। কিন্তু এই এলাকার অবস্থাটা খুবই ভয়াবহ অবস্থা ছিল, মানুষের আশ্রয় নেবার মতো করে অবস্থা ছিল না। এবং আজকে 4-5 দিন হলো এই বাঁধটা সরকারের পক্ষ থেকে আবার করে দেওয়া হয়েছে। এই বালির বিশাল বিশাল একটা ঢিবি তৈরি করা হয়েছে মূলত এখানে, এবং সেটার দ্বারা এই ভাঙা অংশটাকে আপনারা একটু জুম করে দেখে আমি, এই ভাঙা অংশটাকে মূলত এটার প্রোটেকশনের জন্য এই বাঁধটা করা হয়েছে। আমি যে অংশটা এখনও দাঁড়ানো আছে, আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে বাঁধটা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদেরকে এটাও দেখায় যে কতটুকু অংশ মিলে ভেঙেছে। এখান থেকে দূরে এই যে লোক সমাগম দেখতে পাচ্ছেন, এবং এখানে আমাদের একটা ত্রাণবাহী নৌকা আছে, আমরা আসছি কিছুক্ষণ আগে। তো এই অংশটা থেকে ঠিক এতটা অংশ এখানে ভেঙে গেছে। হঠাৎ ভেঙে যাওয়াতে, জ্বরের পানিতে প্লাবিত হয়ে ভেঙে যাওয়াতে এখানকার এই দিকের 13টা গ্রাম পুরো প্লাবিত হয়ে গেছে। এবং সাধারণ মানুষ তাদের স্বেচ্ছায় তারা অনেক সাহায্য করেছে, অনেক ত্রাণ সামগ্রী নিয়ে এখানকার মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা এখন এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলার চেষ্টা করব আসলে বাঁধের প্রকৃত অবস্থা নিয়ে। তো এখানকার একজন স্থানীয় লোকের দেখা আমরা পেয়েছি, তার কাছ থেকে আমরা জানবো এখানকার ঘটনা। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাত্তার শেখ। সাত্তার শেখ। জি ভাই। এখানে ভাঙন হয়েছিল কিছুদিন আগে? জি, এখান থেকে 8-10 দিন আগে ভাঙছিল। এই নদীটার নাম কি? এই নদীটার নাম হাবরখানা। আচ্ছা, হাবরখানা। হাবরখানা নদী। আচ্ছা, এবং এই গ্রামের নাম? এই গ্রামের নাম কালীনগর। কালীনগর, দেলুটি ইউনিয়ন। দিলটি ইউনিয়ন। আচ্ছা, তো আপনি এই যে নিজেই ভাঙনের এবং এই বন্যাটা নিজের চোখে দেখছেন না? জি, আমার এখানে এই এলাকায় আমার বাসা। এখানে আপনার বাসা? বাসা। আচ্ছা আচ্ছা, তা ভাঙনে আপনার কোনো ক্ষতি হয়েছে? আমার 3টে ঘর গেছে, একটা ছাগল মরছে, 5টা পাতিয়াস হারাই গেছে, অনেক অনেক মাল সামানা নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে গেছে। আচ্ছা আচ্ছা, তো এই যে এই যে বালির এই যে বাঁধটা, এই বাঁধটা কবে দিছে এটা? বাদ দিছে আজ 4 দিন গত হয়ে যাচ্ছে। আচ্ছা, এই মাটিগুলো কি এরকমই ছিল আগে, নাকি এর পরবর্তীতে করছে নাকি? এই মাটিগুলো কাটে কাটে রাখছিল, মানুষ কাটিয়ে রাখছিল, পরে এখানে দেবে যে কারণে কাটিয়ে রাখছে। আচ্ছা আচ্ছা, এটা নতুন কাটা দেখা যাচ্ছে। জি জি। তো এইখানে মূলত ভাঙছে কি কারণে সেটা বলতে পারেন? ভাঙছে এখানে ভাঙনে একবারে তলায় নিয়ে গেছে রাস্তাটা, এই যে বাঁধটা ছিল, এই বাঁধটা একবারে ভাঙনে একবারে নিয়ে চলে গেছে। নদীর সাথে ভাঙন একসাথে করা দেখা যাচ্ছে। মানে এই যে মাটিটা দেখতে পাচ্ছি, এই মাটিটা মাত্র দেয়া হয়েছে, তাই না? হ্যাঁ, এই পুরোটাই ভাঙা ছিল এটা? এই অংশটা এখানে দেখা যাচ্ছে অনেকটা অংশ, এখান থেকে শুরু করে এবং সেই মাথা পর্যন্ত অনেকটা অংশ। এটা মূলত জোয়ারের পানিতে তলায় গেছিল, তারপরে এখান থেকে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলে এই এখানকার বিভিন্ন গ্রাম এখানে প্লাবিত হয়েছে, তাই না? আচ্ছা, এদিকে তো কেমন একটা বসত বাড়ি নেই, বাড়ি এখানে ফাঁকা জায়গা, এখানে বসত বাড়ি ছিল না। বসত বাড়ি মূলত ওই দিকটাতে, ওই যে দক্ষিণ সাইডে, আর উত্তর সাইডে, আর ওই পশ্চিম সাইডে। এখন তো পানি নেমে গেছে না? পানি নেমে গেছে। ওরে বাবারে, তাল পানির উপরে ওই যে বাসার উপরে পানি, ওই যে বাসাটা দেওয়া যাচ্ছে, ও বাসার উপরে পানি, এই বাসা। আচ্ছা আচ্ছা, এই বাসার উপরে পানি, তাহলে এই মানুষ কি অবস্থা ছিল? এই বাসাটা সম্পূর্ণ ডুবে গেছে। হ্যাঁ, এই তো এই বিলটিল সব এখানে ত্রাণ সামগ্রী কেমন এসছে? ত্রাণ দিছে মানুষে কেমন? না, তিরান আল্লাহর ইচ্ছায় শুকনো খাবার দেশে বহু মানুষ, এই সব জায়গার মানুষ এইছে। সরকার তো এখন নেই, প্রচুর মানুষ এসে নেমে আমায় প্রচুর সাহায্য করিস, কিন্তু আর এই ঘর দোর ধান চাল এটা আমাকে আর কি সিসিন্ডাই চলে গেল। জমি ক্ষেত করার কোনো পরিবেশ নেই, ধান পাতা হবে না। দর্শক, এই ছিল পাইকগাছা উপজেলার বন্যা কবলিত এলাকার সর্বশেষ আপডেট। এস এম মাসুম, ডিএসসি টিভি ও দৈনিক সংবাদচিত্র, পাইকগাছা, খুলনা।